ইস্তফা দিন বিজেপির মন্ত্রী সাংসদরা, লোকসভা ভেঙে এসআইআর হোক, খোলা চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে বিজেপির সাংসদ ও মন্ত্রীদের পদত্যাগ করার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, যদি 2024 সালের লোকসভা নির্বাচনে ভোটার তালিকায় কোনো অনিয়ম থাকে তাহলে ওই তালিকা ব্যবহার করে গঠিত বর্তমান কেন্দ্রীয় সরকার অবৈধ হয়ে যায়। তাই অবিলম্বে কেন্দ্রীয় মন্ত্রীদেরকে ইস্তফা দেওয়া উচিত। অভিষেক বলেন, বিজেপি যদি সততা ও গণতন্ত্রে বিশ্বাস করে তাহলে তাদের পদত্যাগ করা উচিত। এরপর তৃণমূল কংগ্রেস, ডিএমকে এবং অন্যান্য বিরোধী দলও ইস্তফা দেবে। তার মতে, আগে লোকসভা ভেঙে দেওয়া হোক, তারপর দেশ জুড়ে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করে নতুন নির্বাচন করা হোক। এই প্রসঙ্গে অভিষেকের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে ফৌজদারি মামলা ও এফআইআর করার পক্ষে সওয়াল করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি বাংলায় কোনো যোগ্য নাগরিক নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় তবে লক্ষাধিক মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। তার অভিযোগ, বিজেপি বাংলার নাগরিকদের বাংলাদেশি বলে চিহ্নিত করার চেষ্টা করছে। অভিষেক আরও বলেন, যদি প্রতিটি যোগ্য নাগরিক ভোট দিতে পারেন তাহলে বিজেপি কোনোদিনও ক্ষমতায় ফিরে আসতে পারবে না। তিনি একই এপিক নম্বরে একাধিক ব্যক্তির ভোটার কার্ড থাকার অভিযোগও তোলেন, যা প্রথমত তুলে ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সম্প্রতি রাহুল গান্ধীও একই তথ্য দিয়েছেন। অভিষেক বলেন, নির্বাচন কমিশন যদি সত্যিই নিরপেক্ষ হয় তাহলে সাংসদদের সঙ্গে আলোচনায় বসা উচিত। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাও অভিযান প্রসঙ্গে অভিষেক জানান, ওই মিছিলে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই হচ্ছিল, কিন্তু দিল্লি পুলিশ মহিলা, আদিবাসী এবং তপশিলি জাতি ও উপজাতির প্রতিনিধিদেরকে হয়রানি করেছে বলে তিনি অভিযোগ করেন। দর্শক, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এসআইআর প্রসঙ্গে বিজেপিকে যে ইস্তফা দেওয়ার পরামর্শ দিয়েছেন সেটি রাজনৈতিক মহলে কতখানি যুক্তিযুক্ত, অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।